ডব্লিউবিপি কেপি এক্সাম তোমাদের মনে কিন্তু শেষ আশা ভরসাটুকুও কিন্তু হারিয়ে ফেলছো। হারিয়ে ফেলার কোনো রকম প্রয়োজন নেই। আজকে তোমাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক তথ্য বলবো, সেটা দেখলে তোমরা চমকে যাবে। ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। অর্থাৎ ডব্লিউবিপি কেপি এক্সাম তোমাদের কবে হতে চলেছে এই নিয়ে তোমাদের মনে কিন্তু আর তোমাদের আশা কিন্তু ক্ষীণ হয়ে রয়েছে যে দাদা হবে তো। কত ইউটিউবার কত রকম ভিডিও চাচ্ছে, তোমরা গুজবে কান দেওয়ার দরকার কি? তোমাদের কিন্তু একটা লাস্ট এবং বিগ আপডেট জানিয়ে দিচ্ছি। ভিডিওর লাস্ট অবধি দেখার অনুরোধ রইল এবং প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করা। তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে বলো না, ঠিক আছে? তোমরা জানো যে ওবিসি কেসটা নিয়ে তোমাদের এই বলছে, এই ইউটিউবার এই বলছে, কোনো রকম কানে গুজব নেওয়ার চেষ্টা করো না। তুমিকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। পরীক্ষা কিন্তু হবে। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে তোমাদের ওবিসি কেসের ফার্স্ট শুনানি অর্থাৎ সেকেন্ড শুনানি কিন্তু তোমাদের জানুয়ারির 7 তারিখ, এটাও কিন্তু বলে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। অর্থাৎ এই সুপ্রিম কোর্টের জানুয়ারির 7 তারিখের হিয়ারিং যেটা রয়েছে সেটা ওবিসি কেসের যে মামলাটা সেটার রায় কিন্তু আছে তোমাদের জানুয়ারি মাসের 7 তারিখে সুপ্রিম কোর্ট থেকে। এটা দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ডব্লিউবিপি কেপি এক্সাম প্রিলিমিনারি যে কলকাতা যে এক্সামটা হয় সেটা কবে হতে চলেছে, ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসে তোমাদের নেক্সট একটা সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা বেরিয়ে এসছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তোমাদের মোটামুটি এই ওবিসি কেস বলো, এই কেস বলো, মানে মোটামুটি এই কেসের জন্য কোনো পরীক্ষা বন্ধ রাখা যাবে না। অর্থাৎ কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট বন্ধ রাখা যাবে না, তোমরা পরীক্ষা নিতে পারে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের ডেট অ্যানাউন্স করে দেবে ডব্লিউবিপি কেপি এক্সাম কবে হতে চলেছে। ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল। এটা হচ্ছে বিরাট বড় আপডেট। তোমার সুপ্রিম কোর্ট থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি কেসের জন্য কোনো রকম রিক্রুটমেন্ট বা পরীক্ষা বন্ধ রাখা যাবে না। অর্থাৎ এই নির্দেশিকা কিন্তু তোমাদের কিন্তু পাঠানো হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের খুব শীঘ্রই ডব্লিউবিপি কেপি এক্সাম হতে চলেছে। মোটামুটি জানুয়ারি মাসে হিয়ারিংটার অপেক্ষা, তাও ওবিসি কেসটা একটা মেন ব্যাপার আছে এখানে হয়ে দাঁড়াচ্ছে। তাও ওবিসি কেসটার যে জানুয়ারি মাসে শুনানি আছে সেটা যদি হয়ে যায় তোমাদের কিন্তু মোটামুটি ডব্লিউবিপি কেপি এক্সাম হয়ে যাবে। এবার আসে তোমাদের কেপি বা প্রিলিমিনারি কলকাতা এক্সামটা কবে হতে পারে আমার আইডিয়াতে, ঠিক আছে? তোমাদের আইডিয়া থেকে আমার আইডিয়াতে বলছি, তোমাদের কিন্তু মার্চ থেকে মে মাসের নাগাদ, অর্থাৎ তোমরা ধরে নিতে পারো মার্চ বা মে এর মধ্যে তোমাদের কিন্তু প্রিলিমিনারি বা কেপি এক্সামটা হয়ে যেতে পারে। এবার ডব্লিউপি এক্সামটা জুন জুলাইয়ের মধ্যে একটা মাস হয়ে যাবে। আমার তরফ থেকে মিলিয়ে নিও, কথাটা মিলিয়ে নিও, আমি এখানে বলে গেলাম। এই স্টাডি উইথ অনিকেতকেই ফলো করবে তোমরা, কিন্তু হুবহু আমি বলে দিচ্ছি এই ডব্লিউপি কেপি এক্সাম প্রিলিমিনারিটা হুবহু তোমাদের এই তারিখে হওয়ার চান্স কিন্তু প্রবল আছে। বোঝা গেল? অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু মোটামুটি জানিয়ে দিয়েছে, নোটিশ দিয়ে যে এর জন্য কোনো পরীক্ষা অফ রাখা যাবে না। তোমাদের খুব শীঘ্রই মানে মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জানিয়ে দেবেন যে এই দিনের মধ্যে তোমাদের ডেট জানিয়ে ডব্লিউপি কেপি এক্সাম এই দিন নেওয়া হবে। তাও তোমাদের ওবিসি কেসটা নিয়ে যেহেতু একটু রয়েছে, জানুয়ারি সেই হিয়ারিংটা হওয়ার পরেই সব কিছু ক্লিয়ারলি বোঝা যাবে। ভিডিওটা প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে একটা ধামাকাদার ভিডিও আনতে চলেছি তোমাদের সাজেশন সংক্রান্ত। ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই আমার আশীর্বাদ তোমাদেরকে সঙ্গে রয়েছে। অর্থাৎ নতুন ভিডিওতে আবার দেখা যাচ্ছে। টাটা, বাই বাই।